হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আকসার মাম্মা, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি তোমাদের দেখাবো আমি আকসার জন্য কিভাবে খিচুড়ি রান্না করি। আজকে দুপুরের ভিডিওটা আমি কিভাবে আকসার খাবারগুলো প্রসেস করে রাখি। এটা হচ্ছে পেঁপে। পেঁপে তো অনেক দিন বাসায় থাকবে না, তাই আমি এভাবে কেটে কেটে ফ্রিজে রেখে দিই। আর আমি চেষ্টা করি আকসার খাবার অল্প হলেও যেন সেটাতে সব রকমের পুষ্টি থাকে। এই যে দেখো, এখন আমি মিষ্টি কুমড়ো বের করে নিচ্ছি। এটাও আমি প্রসেস করে কেটে কেটে ফ্রিজে রেখে দিই, যাতে কোনো সমস্যা না হয়। মিষ্টি কুমড়োটা ফ্রিজে রাখলেও কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, মানে নর্মালে রাখলে। তাই আমি ডিপ এভাবে রেখে দিই। এক টুকরো মিষ্টি কুমড়ো আর পেঁপে নিলাম 2 টুকরো। পেঁপেটা একটু বেশি দিলে আর গ্যাসের প্রবলেমটা হয় না। এখন আমি এটা লাগিয়ে দিলাম ফ্রিজ। তারপরে আমি চলে যাব, এখানে আকসার জন্য আমি অল্প পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাবে আমি সেটা কীভাবে করব। তোমাদের যাদের ছোটো বেবি আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকার হবে, তোমরা ফলো করো। আর প্লিজ সবাই পুরো ভিডিওটাই দেখো। যে পরিমাণে চাল নিয়েছি আমি সে পরিমাণে ডাল দিয়ে দিলাম। আজকে মুগ ডালটা ছিল না, শুধু মসুরিটা অ্যাড করলাম। এখানে কিন্তু আমি মুগ ডালও নেই। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি বটি নিয়ে কাটাকাটি শুরু করব। এখানে হচ্ছে আমি এই যে আলু কিন্তু আকসার খিচুড়িতে প্রতিদিন অ্যাড করি। গাজরটা ছাড়া আকসা মামুনি খিচুড়ি খায় না, গাজরের ফ্লেভার ছাড়া। আর এটা হচ্ছে আপেল, একটা আপেল ওর 7 দিন যা খিচুড়িতে দিলে, বড়টা। আর ছোটো সাইজটা যা হচ্ছে 2 দিন, আর মেজো সাইজটা যা 3 দিন। আমি ওর খাবারগুলো ফলো করি কতদিন কয়টা যায় আর কি। এই যে এখন কিন্তু আমি আপেল কেটে দিব এখানে, তারপর গাজর, তারপরে হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, পরে হচ্ছে পেঁপে। এখানে কিন্তু আমি ভেন্ডি অ্যাড করি, বটবটি অ্যাড করি। আজকে এগুলো ছিল না কোনো দিনই। আজকে আমি আপেল, গাজর, মিষ্টি কুমড়া এগুলো একদম ওর লাগবে, এগুলো ছাড়া আমি ওর খিচুড়ি করি না। আমি চাই ওর খাবারটা যতটুকুই খাক, সব রকমের পুষ্টি যেন থাকে ওর খাবারে। এই যে এগুলো দেখো আমি ধুয়ে নিয়ে আসলাম। চাল ডালের চেয়ে কিন্তু ওর পুষ্টিকর খাবারটা এখানে বেশি। তোমাদের যাদের বেবি আছে অবশ্যই তোমরা এটা ফলো করবে। বাচ্চাদের পুষ্টিটা ডেভেলপ করা অনেক দরকার। ওরা শরীরে কিন্তু অনেক রকম ঘাটতি থাকে। আর অনেক বাবুরাই দেখবা জিঙ্কের অভাবে কেমন রোগা রোগা একটা ভাব থাকে। যাই হোক, তোমরা অনেকেই আকসাকে দেখেছো। এদিকে আকসার খাবারটা বসিয়ে দিয়ে আমি টমেটো নিয়ে নিলাম। আকসার বাবা কালকে টমেটো নিয়ে আসলো। এখানে আমি কিন্তু বেছে বেছে যে টমেটোগুলো নরম হয়েছে এগুলো নিয়ে নিচ্ছি। আমি টমেটো আজকে রান্না করব ছোটো মাছ দিয়া। তোমরা দেখতেই পারবে, ভিডিওটার সাথেই থাকো। এই টমেটোটা হচ্ছে আমাদের দুপুরের। তো আমি দুপুরে এক আইটেমই করব। রান্না করা আছে, শুটকি ভাজি আছে, ডাল আছে, এখন শুধু আমি টমেটোটা করব। টমেটোটা একটু ছোটো করে কাটছি, কারণ ছোটো মাছ দিয়ে সেটা চচ্চড়ি হবে। ছোটো মাছের চচ্চড়িতে টমেটোর সাইজটা একটু ছোটো করে দিতে হয়। আর টমেটো কিন্তু আমার আলু ছাড়া একদমই ভালো লাগে না, তাই দেখো আলুগুলো আমি এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি। এভাবে কেটে সিদ্ধ করে নিলে কিন্তু আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, না তো অনেক দেরি হয়। তারপরে দেখো আমি আলুগুলো কিন্তু ছুলিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে মাছ ভিজিয়ে রাখছিলাম, মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। দেখতে পাচ্তেছো এগুলো একদম নদীর টাটকা মাছ, আমার শাশুড়ি কেটে চেটে দিয়েছে। আমি একদম রান্না করতে চলে এসেছি। আমার তো ছোটো বাবু, আমার রান্না করা কেটে মাছ কাটা সম্ভব হয় না, আমি মাঝে মাঝে রান্না করি। এই যে দেখো, এখন টমেটোতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাবে। তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা একটু ফলো করো আর পুরো ভিডিওটার সাথে থেকো। আমার আকসাকে নিয়ে আসলে বড় ভিডিও করা খুব কষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে কি জানো, আমার শাশুড়ি এটা সবসময় একসাথে বেটে রাখে, পাটায় বাটে। এটা কিন্তু ব্লেন্ডার করে না, ব্লেন্ডার করলে নাকি আমার শাশুড়ি বলে মশলার স্বাদটা চলে যায়। আর মাছটা আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। যাই হোক, ওইটা হচ্ছে গরম মশলা, এখানে জিরে আর গোমরি একসাথে আছে। তারপরে আরেকটা কী জানি মশলা একসাথে দেয়, দিয়ে আমার শাশুড়ি এটাকে মানে পাটায় বেটে এই মশলাটা রাখে সবসময়। আমরা সব তরকারিতে অ্যাড করি, তো একটা ভালো ফ্লেভার আসে। আমি কিন্তু মাছগুলো টমেটোটা কষানোর পরে দিব, তাই মাছটার মধ্যে হালকা লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখতেছি, যাতে এইগুলা মানে মাছের সাথে অ্যাড হয়ে যায়। মাছটা আমি কিন্তু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য।
আর এদিকে কিন্তু আমার টমেটো তরকারি রেডি, আর এদিকে কাঁচামরিচ আর পেঁয়াজ আমার শাশুড়ি কেটে রাখছিল। আমি পেঁয়াজ কাটি আমি, কিন্তু কাঁচামরিচটা আমি কাটি না, যেহেতু ছোটো বাবু, আকসা যদি মানে আকসা জাল লাগলে তো আকসা বলতে পারবে না, চিল্লাপাল্লা করবে এর জন্য। আর আমার হাজব্যান্ড অবশ্য কাঁচামরিচের মেশিন আনছে, আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো এটা। তারপরে কিন্তু আমি এখানে আকসার খাবারটা বসিয়ে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো এটা চিনো না, এটাকে আমরা গুটনি বলি, যেটাকে গুটলে খাবার মানে একদম ফিনিশ হয়ে যায়। অনেকেই কিন্তু খিচুড়ি ব্লেন্ড করে বাবুদের দেয়, কিন্তু ব্লেন্ড করা খাবার বাবুদের খাওয়ানো ঠিক না, এতে গ্যাসের পরিমাণটা বেড়ে যায়। আমরা তো এমনি ফরমালিনের যুগে আছি, ফরমালিনের যুগে একটু বাবুকে টাটকা খাওয়াইতে একটু কষ্ট করতে হয়। আমি কিন্তু এই ঘুটনির সাহায্যে আকসার খাবার একদম নেড়ে চেড়ে একদম মানে ফিনিশ করে দিই। ওইখানে কোনো, যাতে আকসা তো মাত্র 8 মাসের, ওর গলায় যাতে কোনো খাবার না থাকে। আর দেখো চুলার কি অবস্থা হয়েছে, আমি রান্না শেষ করে চুলাটা মুছে নেব। খিচুড়ি বসাইলেই চুলা অপরিষ্কার হয়ে যায়, কারণ এটা উতলে পড়ে যায় তো তাই। আর এখানে কিন্তু আমি টমেটোর জন্য পেঁয়াজ আর তেল দিয়ে বসিয়ে দিলাম। তেলটা বোঝা যাচ্ছে না, কারণ এটাকে আমরা ডেকসি বলি, এটার এক সাইডে তেলটা জমে যায়, এর জন্য বোঝা যাচ্ছে না। আর আমি কিন্তু চুলার ওটা একটু বাড়িয়ে দিলাম আঁচটা, আমি যাতে তাড়াতাড়ি করে বসিয়ে আমি আকসাকে আবার খাবারটা খাওয়াইতে পারি। এইদিকে আমার টমেটোর তরকারি হচ্ছিলো, আর ওদিকে আমি আকসার খাবার খাওয়াতে চলে গেছিলাম। আর আমি টমেটোটা দেওয়ার সময় ভিডিওটা করতে মনে নাই, এটা কিন্তু আমি টমেটো এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে মাছ অ্যাড করি নাই এখনও, মাছটা আমি পরে দিব। টমেটোটা ভালোভাবে কষানোর পরে আমি মাছটা অ্যাড করব, কারণ টমেটো হতে একটু লেট হয়। যাই হোক, আমি যা বুঝলাম এই টমেটোগুলো অনেক ভালো ছিল, 5 মিনিটের মধ্যে একদম অনেক সুন্দর কষে গেছিলো, তোমরা দেখতেই পারবে কীরকম নরম হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু দেখো আকসার খিচুড়িটা কেমন সফট হয়েছে, এখানে কিন্তু পেঁপে, গাজর, তারপরে আলু, এইগুলার কিন্তু কোনো মাত্রাই বোঝা যাচ্ছে না, জাস্ট কালারটা আর ফ্লেভারটা আসবে। আমার মেয়ে স্বাদ পেলেই হলো, আর ও বুঝা গেলে ও খাইতে চায় না, গলার মধ্যে গিট্ট লাগে তো বমি বমি ভাব নেই। এই যে দেখো, আর আকসার জন্য আমি অল্প পরিমাণ খাবার নেই, ও তো এখন অনেক ছোটো, ও এখনও ভালোভাবে খেতে পারে না বেশি করে। আর আকসার খাবারটা আমি সবসময় হাত দিয়ে এভাবে দেখে আমি মুখে দিই, আগে দিয়ে 2-3 মিনিট তাকি, মানে আমি আগে ওর খাবার মানে টেস্ট করি যেটা কীরকম হয়েছে, তারপরে আমি আমার মেয়েকে দিই। এই যে দেখতে পাচ্ছ টমেটোটা কী সুন্দর গলে গিয়েছে একদম। আসলেই অনেক সময় আমরা অনেক টমেটো কিনি যেটা খেতে একদম বাজে হয়, এই টমেটোটা কিন্তু অনেক মজার ছিল। এই যে দেখো, এখন কষানোর পরে কিন্তু আমি মাছটা অ্যাড করে দিব টমেটোতে। এই যে দেখতে পাচ্ছ আমি মাছটা অ্যাড করে দিচ্ছি, আর এরকম টাটকা মাছের তরকারি এমনিতেই স্বাদ অনেক মজা হয়। আর প্লিজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে দিবা আমার বাট চ্যানেলটা, সরি আকসা উঠে যাচ্ছে তো আমি ওকে দেখতেছিলাম। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকবা, আমিও তোমাদের পাশে আছি। আমি ছোটো বাবুকে নিয়েও তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখি, আমি কাজে থাকলেও তোমাদের ভিডিওগুলো অন করে রাখি, যাতে তোমাদের ওয়াচ টাইম বাড়ে এবং তোমাদের পাশে থাকি, তোমরাও আমার পাশে থাকবা। এই যে মাছটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দিয়েছি, তোমরা আমার টমেটোর তরকারির ফাইনাল লুকটাও দেখতে পাবে। আর এইদিকে টমেটো হচ্ছে, আর আমি কিন্তু আকসাকে খাবার খাওয়িয়ে আসছি। এটা আমি একবার নেড়ে ছেড়ে দিব, এখনও হয় নাই তরকারিটা, তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো। আর এটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো আর কি, যাতে খেতে মজা হয়। তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো। এই যে এটা হচ্ছে আমার টমেটোর তরকারির ফাইনাল।